সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? একটু কথা জোরে বললেন। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। কি নাম জানো আপনার? আমার নাম নূর হক। নূর হক। আপনার আব্বার নাম কি? আহাদ আলী শেখ। আহাদ আলী শেখ। হ্যাঁ। গ্রাম পান্তামারা। পান্তাপাড়া। আমরা এখন কথা বলছি, এই মাঠটার নাম কি? এই মাঠটা ধরেন ইনাদপুরের মাঠে কয় আমাদের পান্তামারার ইনাদপুরের শেষ সীমানা এই মাঠটা। পান্তাপাড়া ইনেতপুরের শেষ সীমানার মাঠ। এইটা, হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা কথা বলছি কিসের জমি জানেন এটা? ভুট্টার জমি। কি ভুট্টা এটা? এটা হাসান 55। হাসান 55। হাসান 55 তো নতুন। কয় বিঘা করেছেন আপনি? আমার তো আচ্ছাই করা আছে, আমি 3-4 বিঘা মতন করা তিন আছে। 3-4 বিঘে। হ্যাঁ, আমার তো জানমিশনটা কেমন হয়েছে প্রথম? পারমিশনটা খুবই ভালো। মানে কত? একটা মিস যায়নি। একটাও মিস যায়নি। একটা মিস যায়নি। তো গাছ বেরিয়ে যে গাছের গঠন বা ধরন, হ্যাঁ, গাছের গঠনও খুবই ভালো। আবার দেখা যাচ্ছে যে গাছের চেহারার দিক থেকে খুব ভালো আছে। চেহারা ভালো। আমি তো মিটিং এর ভিতরে বলছিলাম যে আমার চারাগুলা, না, এই চারা খুবই ভালোই। মানে মিটিং এ যে কথাগুলো বলছিলাম যে চারা আমার একই সাথে বেরাবে, মোটা চিকন হবে না, একই রকম হবে। এই যে দেখা যাচ্ছে, এখন তো দেখলেই দেখা যাচ্ছে চারা সব বেরিয়েই একই দেখা যাচ্ছে রকম। যে সবুজ অংশটা বেশি থাকবে। হ্যাঁ। আমার কথার সাথে কাজের মিল আছে তো এখন পর্যন্ত। ঠিক আছে, কাজের তো মিলে আছে। এখন দেখা যাচ্ছে, আমরা খোঁজ দিতাম আপনার। হুম, তো যাই হোক, এখন আপনি আমার সেই অনেক আগের একটা দেখা যাচ্ছে যে সম্পর্ক ধরা যায়, তারপরেও আত্মীয়, হ্যাঁ, হ্যাঁ। মানে কোনো দিক থেকে ছাড়াছাড়িও নাই। তো তারপরেও দেখা যাচ্ছে যে আপনার এই মানে উদ্যোগের কারণে আমার এখানে প্রায় 150-200 কেজি বীজ অ্যাভারেজ বিক্রি হয়েছে এলাকায়। তাতে করে এটা তো আরো আগামীতে দেখবেন কেরম বিক্রি তো হয়। আলহামদুলিল্লাহ, আমরা চাচ্ছি যে আগামীতে হয়তো আরও ভালো হবে। আমরা ফলনটা বলছি যে কোনো জাত ছাড়া 1 পণ ফলন বেশি হবে। তো যাই হোক, আজকে আমরা কথা বলছি 3/12/2022, আজকে শনিবার। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনার বাম হাতে যে ছোটো একটা ভুট্টা দেখছি, এই ভুট্টাটা কার? একটু যদি উঠে আসেন। এই ভুট আচ্ছা, এই এই যে আপনার জমিটা হলো একটু মানে বড় গাছ, পাশের জমিটা একটু ছোটো গাছ। তো এইটা কি ভুট্টাটা? 55। ওইটা তো দেখে আসলাম হাসান 55 রশিদির, কিন্তু এটাও কি হাসান 55? এই যে আমি একেবারে বলতে পারছি শিওর নাই। তো যাই হোক, মোটামুটি। মনে হচ্ছে হবে হাসান 55। আচ্ছা, আপনার মানে যে মানে বিভিন্ন জায়গায় যে জমি আছে, ছোটোখাটো জমি, তাতে করে সব জায়গার গাছের চেহারা কি একই রকম? সব জায়গায় চেহারাই একই রকম। একই রকম। সব জায়গায় চেহারা। তবে আমি আর একটা কথা বলি, আমার এই জাত কিন্তু কার্তিক আর অগ্রহণ করা যাবে। আর ইংরেজিতে যদি বলি নভেম্বর আর ডিসেম্বরের 15 পর্যন্ত বা 20 পর্যন্ত এই জাত চাষ করা যাবে। তবে যদি এখনও কেউ লাগায়, বরং এখনই ভুট্টা লাগানোর সব থেকে বেটার সময়। এখনো সময় আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, ধন্যবাদ। সবুজ, তুমি তো বীজ বিক্রি করেছো প্রায় 100 কেজি। তো যাই হোক, এখন আছে 2 কেজি। এখন তুমি আবার 10 কেজি লাগবে তোমার, যেহেতু তোমার চাষা করবে। তো 10 কেজি পাচ্ছ না এখনও, তোমার পাশে যেটা আছে। আনতে বললেন না, এক বস্তা কষে তো না, আর বীজ নেই এখন, কোম্পানি তো আর নেই এখন। ওই যে পাশের দোকানে একটু আছে, ওই বীজটা তুমি তুলে নাও। তাছাড়া আর বীজ এই বছরের মতন হয়তো হবে না। তবে হবে পৌষ মাসের পরে, যে আবার লেটের জাত নেবো, ওগুলো ফলন কম হবে। তো ধন্যবাদ সবাইকে। হাসান 55। তো আমি যেটা কথা বলছি, আপনার হাতে তো হাসান 55 এর আগে ছিল না, এখানে জমির আলি পড়েছিল, নেওয়া হলো। এখন আমি একটা জিনিস বলি যে এক আলি ভুট্টা খুব কালো তাজা, আপনার পার কাছে ভুট্টা ছোট। এই ব্যাপারে আপনি যদি একটু কিছু কথা বলেন। আপনার পিছনে ভুট্টা বড় এবং তাজা মোটা, আপনার পার কাছে মনে করেন একটু মুষ্টিক জায়গা ছোট। এই ব্যাপারে আপনি যদি কিছু কথা বলেন। না, এইটুকু এখানে গাছ ফাছ ছিল বুঝলে, এই জন্য কলা গাছ ছিল, মাইরে দিয়েছে, এই জন্য ছোট আছে। তাহলে গাছ সব জায়গায় একই রকম। যাতায়াত তো কোনো সমস্যা নেই। না, যাতে সমস্যা নেই, এই জায়গায় কলা গাছ ছিল, অল্প দিন মাইরে দিয়েছে, ছোট। তো যাই হোক, আমরা যদি একটা কথা বলি, তাহলে এটা হলো পান্তাপাড়া। সামনে পিছনে আমরা যে দেখতে পাচ্ছি, ওটা কি গ্রাম? ওইটাই না। ইনেতপুরও আমার একজনের বীজ নিয়ে আসছে, বা পাশাপাশি তো মাঠ। তো ইনশাল্লাহ, যাই হোক, যদি আবারও কেউ মানে চাষ করতে চায়, তারপরে একটু বুঝে দেন যে এখনও সময় আছে, করেন। তো ধন্যবাদ আপনাকে। আমাদের এইটাই মজার ভিতরে।